তো আমাদের 1000 ওয়াট ইনভার্টার রিপেয়ার কমপ্লিট। তো চলুন আমরা এখন লোড টেস্ট করে দেখব। তার পূর্বে আমরা ভোল্টেজটা চেক করব। তো আমি এই যে লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন, এসি আমাদের 205 ভোল্ট। তো এখন আমি এই যে একটা লাইট জ্বালিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, একদম ফুল আলো, আমাদের ইনভার্টারটি কমপ্লিট। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা ইনভার্টার নিয়ে বসলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা ইনভার্টার এবং চার্জার 1000 ওয়াটের। তো এটার সমস্যা আমাকে ক্লিয়ার বলা হয়নি। তো উনি বলছিল যে এটা থেকে নাকি 12 ভোল্ট আউট করে না। তো আমি এবার দেখলাম যে এখানে 12 ভোল্ট সেকশন ঠিক আছে। এখন সমস্যা খুঁজে পেলাম, আমরা যদি এখানে 12 ভোল্ট ইনপুট দিই তো আউটপুটে আমরা পাচ্ছি মাত্র 78 ভোল্টেজ, মানে ভোল্টেজ একদম কম। এগুলা সাইড করে রাখি। তো আমরা এখানে ইনপুট ভোল্টেজ দিব, 12 ভোল্ট ইনপুট দিব। এখন আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন ইনপুট ভোল্টেজ দিচ্ছি, আমার সুইচটা অন করাই আছে। এই যে বন্ধুরা, সুইচটা দিলাম। এখন আমাদের এই যে কিন্তু ওকে ইন্ডিকেটরটা জ্বলছে। হ্যাঁ, এখন আমরা আউটপুটে ভোল্টেজটা একটু চেক করব, যে সমস্যাটা কি সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজ চেক করছি। তো দেখতে পাচ্ছেন আউটপুটে মাত্র 77 ভোল্টেজ, আউটপুটে মাত্র আমরা পাচ্ছি 77 ভোল্টেজ। কিন্তু আমাদের এখানে যে 300 ভোল্টেজটা থাকে সেটা কিন্তু ওকে আছে। তো সেটা আপনাদের একটু মেপে আমি দেখাবো। আমাদের 300 ভোল্টেজ ওকে থাকা মানে আমাদের ইনভার্টারের 80% কমপ্লিট। তো আমাদের ইনভার্টিং সেকশনটা কাজ করছে কিনা সেটা দেখাবো। তো আমি আবারও পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে নিলাম। তো আমরা এখন এই যে ক্যাপাসিটরের ভোল্টেজটা মাপবো, ডিসি ভোল্টেজ। তো বন্ধুরা দেখুন আমাদের এখানে 277 ভোল্টেজ, 277 ভোল্টেজ ওকে আছে। তার মানে আমাদের আউটপুটে প্রায় 200 ভোল্টেজ নাই, 200 ভোল্টেজ নাই। তো এটার সমাধান এখন খুঁজে বের। এই যে 300 ভোল্টেজ ওকে আছে, 14 ভোল্ট ইনপুট দিলে 300 ভোল্টেজ আসে। তার মানে আমাদের মেন যে সমস্যাটা পেলাম সেটা হলো আমাদের আউটপুটে আমাদের এসি ভোল্টেজটা কম পাচ্ছি। ক্যাপাসিটরটা একটু ডিসচার্জ করে নিতে হবে, কারণ আউটপুটে হাই ভোল্টেজ থাকে। তো দেখছেন এখনও 210 ভোল্টেজ রয়েছে। ক্যাপাসিটরটা এখন ডিসচার্জ করে নিব। তো ডিসচার্জ করার জন্য আমি যে ফিলামেন্ট বাল্বটা ইউজ করি, তো এটার সাহায্যে এখন ডিসচার্জ করে নিচ্ছি। তো বন্ধুরা এটা ডিসচার্জ করা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আর কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, এখন আর ভোল্টেজ নাই। তো আমরা ফার্স্ট স্টেপে কী করবো, এখানে যে 4টা মসফেট আছে এইচ ব্রিজ সেকশন, এই 4টা মসফেটই এখন আমরা তুলে ফেলবো। তো 4টা মসফেটই তুলে তারপরে আবারও আসছি। এই ইনভার্টারের যে এসি সেকশন থেকে যে 4টা মসফেট ছিল এইচ ব্রিজ সেকশন, তো 4টা মসফেট আমরা খুলে নিয়েছি। তো 4টা মসফেটই এখন আমরা পরিমাপ করব। তো আমার মনে হচ্ছে ইনভার্টারটা আগেও মেরামত হয়েছে, কারণ এখানে 4টা মসফেট 2 রকমের পেলাম। তো মসফেট মাপার নিয়মটাও দেখিয়ে দিই, আমি প্রতি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিই। তো আজকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ডায়োড মোডে নিয়ে নিব। ডায়োড মোডে রেখে দিলাম। এখন আমরা এই যে মসফেটগুলো পরিমাপ করতেছি। আমাদের নেগেটিভটা ধরতে হবে মডিতে, অর্থাৎ ড্রেন পিনে এবং সোর্স পিনে পজিটিভ কয়েক সেকেন্ড, এবং আবারও গেট পিনে এবং আবারও সোর্স পিনে। তো দেখতে পাচ্ছেন এটার গেইন একদম কমে গেছে এই মসফেটটার। এখানে ডায়োড ভ্যালু ঠিক আছে। আচ্ছা, এটার গেইন একদম কম। আরও একটা দেখি। এই মসফেটটা খুবই ভালো আছে, এটা 7N65, এটা ভালো আছে। এটাও ভালো, কিন্তু ওটা বেশি ভালো, ওটার গেইন একদম পারফেক্ট আছে। এটা আরেকটা দেখি। তো আরেকটাও ভালো আছে, এটাও খুবই ভালো মানের। আচ্ছা, আরেকটা মেপে দেখবো এখন। বন্ধুরা এটাও খুব ভালো মানের। তার মানে আমরা চারটার মধ্যে 3টা একদম ভালো, পুরোপুরি ভালো পেয়েছি। এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছেন 7N65, এটা একটু দুর্বল, এটার ক্যাপাসিট্যান্সগুলো কমে গেছে, মানে মাল্টিমিটারের সাহায্যে মেপে যতটুকু বুঝলাম। আচ্ছা, এটার ক্যাপাসিট্যান্স কম। আচ্ছা, তো ক্যাপাসিট্যান্স কম হলেও এটা তো 220 ভোল্ট আউট করার কথা, কিন্তু এটা করছে না। তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো আবারও আমি এখানে ডিসি ভোল্টেজ ইনপুট করব। তার পূর্বে আমি আমার মাল্টিমিটার, মানে আমার যে মিটার আছে পাওয়ার সাপ্লাই থেকে, এম্পিয়ারটা কমিয়ে দিব।
কারণ মসফেটগুলো দুর্বল থাকলে বা লুজ কন্ট্যাক্ট থাকলে মসফেট কেটে যেতে পারে। এগুলো হাই ভোল্টেজ মসফেট ভালো মানের, এই জন্য অ্যাম্পিয়ারটা আমি এই যে ডাউন করে নিচ্ছি। আমার পাওয়ার সাপ্লাই ভ্যারিয়েবল আছে, সেটার মাধ্যমে এই যে 900 মিলিয়াম 900 মিলি অ্যাম্পিয়ার করে নিলাম, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের 100 মিলি কম। তো আমি এই যে এবার ইনপুট দিচ্ছি। তো বন্ধুরা এই যে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটারটি জ্বলে উঠেছে। তার মানে আমার এই ইনভার্টার সেকশনটা ওকে আছে। এখন আমরা এবার আমরা 300 ভোল্টেজটা চেক করব। 300 ভোল্টেজটা চেক করব যে আমাদের এটা ওকে আছে কিনা। মাল্টিমিটারটা ডিসি সেকশনে নিয়ে নিচ্ছি। 299 ভোল্ট, তার মানে আমাদের এখানে ঠিক আছে, ডিসি ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা গেট ভোল্টেজগুলো একটু মেপে দেখব। তো গেটে একটু ভোল্টেজ মেপে দেখছি। দেখতে পাচ্ছেন এখানে 4.35 এটা ঠিক আছে, 4.35 এটাও ঠিক আছে, 6.78 এটাও ঠিক আছে। আচ্ছা, আমরা গেট ভোল্টেজ কিন্তু সব ঠিক পেয়েছি। এখন আমরা একটু ফ্রিকোয়েন্সিটা টেস্ট করব। এটা যেহেতু 50 হার্টজ আর ভোল্টেজ যেহেতু কম পাচ্ছি, তো ফ্রিকোয়েন্সিটা একটু আচ্ছা এখানে এই দেখতে পাচ্ছেন 55 হার্টজ। হ্যাঁ, এখানে কিন্তু 50 হার্টজ নাই, 55 হার্টজ রয়েছে। দেখতে পাচ্ছেন 55 হার্টজ, 55 হার্টজ, 55 56 এরকম। 55 হার্টজেও কিন্তু আমাদের মানে আসার কথা। তারপরেও আমরা একটু অসিলোস্কোপের সাহায্যে মেপে দেখব। তো বন্ধুরা এটার সমস্যা তো আপনাদের বলেই দিলাম যে আমরা আউটপুটে 78 ভোল্টেজ পাচ্ছি, এসি ভোল্ট। তো এখানে পাবো আমরা 220 থেকে 230 ভোল্ট, কিন্তু এখানে পাচ্ছি 278 ভোল্ট। তো এটার সমস্যা আমি অনেক অনেক দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি পরে বের করলাম। তো এটাতে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, হ্যাঁ এটাতে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক আছে, গেট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এখানে মসফেট লাগালে কাজ হচ্ছে না। তো এখানে ফ্রিকোয়েন্সিটা কি আসলে ঠিক আছে কিনা আপনাদের একটু দেখাবো। তো আমি এই যে অসিলোস্কোপ নিয়ে নিচ্ছি। তো এই যে আমার অসিলোস্কোপ মেশিনটা, আপনাদের একটু ফ্রিকোয়েন্সি টেস্ট করে দেখাবো। তো আমি এখনই এই যে পাওয়ার কানেকশন দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে 1 এম্পিয়ার সেট করে এখন ইনভার্টারে ইনপুট দিব। তো বন্ধুরা আমার ইনভার্টারে ইনপুট দেওয়া শেষ। এখন আমরা অসিলোস্কোপের সাহায্যে আপনাদের এটা একটু দেখাবো, আপনারা খেয়াল করুন। আচ্ছা, আমাদের গ্রাউন্ডটা কমন রাখতে হবে, অর্থাৎ নেগেটিভটা আমাদের এখানে ব্যাটারি নেগেটিভে রাখলেও হবে, অর্থাৎ কমন পিনে। তো আমরা এখন গেট ভোল্টেজটা দেখব। তো আপনারা এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, আপনারা একটু সাবধানতার সাথে চেক করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি শো করছে এখানে 55 হার্টজ। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না? এই যে বন্ধুরা দেখুন 55 হার্টজ, এটা 55 হার্টসে কাজ করছে এবং ডিউটি সাইকেল আছে আমাদের 56%। আপনারা একটু বড় ছোট করে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এটা কিন্তু স্কোয়ার ওয়েভ। হ্যাঁ, আমাদের এটা কিন্তু পিওর সাইন ওয়েভ ইনভার্টার না, এগুলা স্কোয়ার ওয়েভ, তো এই জন্য স্কোয়ার শেপে আসছে। এই দেখুন ভাঙা ভাঙা কিন্তু, এই যে এবার দেখুন এটা একদম স্কোয়ার ওয়েভে আসছে। আচ্ছা, এই পাশেরটা দেখি। তো আমরা এখানেও কিন্তু 50 হার্টস পাচ্ছি, 56% ডিউটি সাইকেল। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা কি সুন্দর ওয়েভ আসছে। রাসেল ভাই দেখেন তো আমাদের এই যে 55 হার্টস ঠিক আছে নাকি? এই যে হালকা ভাঙা ভাঙা মনে হচ্ছে, এটা কি এমনই থাকে নাকি ঠিক আছে? হাই সাইডে মানে সবগুলোর গেটে ধরলে এমন আসছে 55 হার্টস, মানে ফ্রিকোয়েন্সি কি ঠিক আছে? আপনাদের তো এটার শেপটা মেপে দেখালাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা। তো এটার মূল সমস্যা কোথায় ছিল সেটা আপনাদের একটু বলবো আজকে, বা দেখাবো। তার আগে আমি এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব। এখানে হাই ভোল্টেজ থাকে, তো আপনারা কিন্তু ক্যাপাসিটর ডিসচার্জ না করে সার্কিটে হাত দিবেন না, নাহলে কিন্তু শক পেতে পারেন। এটা যেহেতু হাই ভোল্টেজ ডিসি ক্যাপাসিটর। আচ্ছা, এখানে কোথায় সমস্যা ছিল আপনাদের একটু দেখিয়ে দিই।
তো আমি এখানকার যত কম্পোনেন্ট আছে এখানে সবগুলো তুলে তুলে চেক করছি, এমনকি ক্যাপাসিটারগুলোও দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার, তারপরে আমি উঠিয়ে উপর থেকে সোল্ডার করে দিয়েছি সুন্দরভাবে। তো সবগুলো চেক করছি, এই এসএমডি যে 3D ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলো চেঞ্জ করছি, হাই ভোল্টেজ ট্রানজিস্টর, এই যে ডায়োড, রেজিস্ট্যান্স সব চেক করছি, এমনকি এখানে এলএম যে 324 আছে এটাও চেঞ্জ করছি, এই যে এলএম 300 কম্পারেটর আইসি এটাও চেঞ্জ করছি। তো আমি জাস্ট প্রত্যেকটাগুলা খুলে এবং মিটার দিয়ে চেক করার সময় একটা জায়গায় সমস্যা পেলাম, সেটা হলো এই এলএম 324 থেকে যে একটা একটা হাই ভোল্টেজ যে সিগন্যাল একটা ট্রানজিস্টারের মাধ্যমে এই দুইটা ড্রাইভার ট্রানজিস্টারে বেজে আসছে, এই 3D ট্রানজিস্টারটা নষ্ট ছিল। দেখুন বন্ধুরা, এখানে যে ছোট্ট একটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নষ্ট পেয়েছিলাম। তো ডায়োডগুলো সব খুলে খুলে চেক দিয়েছি, পরবর্তীতে ট্রানজিস্টারটা চেঞ্জ করে দেওয়ায় এখানে গেট ভোল্টেজ নষ্ট থাকাও ঠিক ছিল, কিন্তু এটা পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করে আপনাদের দেখাতে পারিনি যেহেতু এসএমডি অনেক ছোটো, এটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা 4টা মসফেটই ভালোভাবে লাগাবো। তো মসফেটটা লাগানোর পরে এটা আমরা চেক করবো যে আমাদের 220 ভোল্ট আউটপুট দেয় কিনা। তো তার জন্য এই যে এখানে যে মসফেটগুলা পূর্বে যেটা ছিল সেগুলাই লাগাবো। তো বন্ধুরা 4টা মসফেটই এখন আমি এখানে লাগাই নিয়েছি, এখন সুন্দরভাবে সোল্ডার করা বাকি। তো সোল্ডারটা আপনাদের সাথে রেখেই করব। তো আপনারা মসফেটগুলো যখন চেক করবেন জাস্ট উপর থেকে লাগিয়ে একটু চেক করে নেবেন। আর এখন এই যে সুন্দরভাবে এখন সোল্ডার করব, আপনারা দেখুন। আর আমি সোল্ডার মানে সোল্ডারিংয়ের জন্য আমি আমার সেই হোমমেড সোল্ডারিং স্টেশন ব্যবহার করছি, আর এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল সহ এখন যেটা ব্যবহার করছি। এটা সুন্দরভাবে তাপমাত্রা কন্ট্রোল করে, অর্থাৎ আপনি যদি সাপোজ 300 ডিগ্রিতে রাখেন তো এটা ঠিক 300 ডিগ্রিতে যেয়ে লক হয়ে যাবে, এটার মানে ওভার টেম্পারেচার হবে না। তো এই কার্টিসটা এমনই, 210 সিরিজটা এমনই, এটার এনটিসি ফিডব্যাক না করলে এটা মানে আমরা যে পিডাব্লিউএম এর সাহায্যে এটা ব্যবহার করতাম, তো সেভাবে ইউজ করলে হয় কি যে এটা মানে রেগুলার হিট হইতেই থাকে, কমিয়ে না রাখলে হইতেই থাকে। আর এখন যেটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু 9 ভোল্টে চলে, 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রায় এটা সর্বনিম্ন 27 ওয়াটে চলে। আর গত মানে আগে যেগুলো বানিয়ে দিয়েছি সেগুলো আপনার 10 ওয়াটেই হয়ে যেত, কারণ সেগুলোতে টেম্পারেচার কন্ট্রোল ছিল না। তো যারা যারা এই ধরনের স্টেশন বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো দেখুন আমি মসফেটগুলো সুন্দরভাবে এটা ঝালাই করে নিচ্ছি আমার স্টেশন দিয়ে। কার্টিসটা আসলে অনেক ছোট, কিন্তু এটা খুব খুব দ্রুত হিট হয় এবং খুব দ্রুত কাজ করে, সময় বাঁচায়, আমাদের বিদ্যুৎ খরচটাও বাঁচিয়ে দেয়। কারণ এটা যখনই আমি স্ট্যান্ডে রাখছি তখনই কিন্তু আমার এটা স্ট্যান্ডে রাখলেই কিন্তু এটা অফ হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 4টা মসফেটই আমি সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি। তো বন্ধুরা ইনভার্টার আমরা মসফেট কানেকশন করে দিয়েছি, এখন এটা থিনার দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের এটা বসানো কমপ্লিট। তো দেখুন এখন আমরা লাইন দেব। তো লাইন দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা এম্পিয়ারটা কমিয়ে নেবেন, কারণ যদি এখানে ইনকেস একটু ফল্ট হয় সেক্ষেত্রে মসফেটটা কিন্তু সাথে সাথে কমে যাবে। এই জন্য আপনারা এম্পিয়ারটা কমিয়ে নেবেন। আমি পাওয়ার সাপ্লাই থেকে আমি 1 এম্পিয়ারে সেট করে রেখেছি, যেন যদি কোনো সার্কিটে ফল্ট থাকলেও আমার মসফেটটা না কেটে যায়। তো চলুন এখন আমরা লাইন দিয়ে দেখি। তো বন্ধুরা কানেকশন দেওয়ার আগে যে মাল্টিমিটারের 2টা প্রোব এসিতে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এসি ভোল্টেজে সিলেক্ট করে নিলাম। এখন আমরা ডিসি পাওয়ার দিব। তো এই যে নেগেটিভে আমি নেগেটিভ দিচ্ছি এবং পজিটিভে পজিটিভ দিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এসি 229। তো এটা এমনই থাকে, 230 ভোল্টেজ মতো থাকে। আরও উন্নত যেগুলো সেগুলোতে আপনার ভ্যারিয়েবল দেখা থাকে এসি ভোল্টেজটা কম বেশ করার জন্য। তো দেখতে পাচ্ছেন 230 ভোল্ট। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট।